মুম্বাই জুতে চলে এসেছি। এখন ঢুকবো ভেতরে, দেখা হবে ভেতরে। হ্যাঁ, একটা কি মিউজিয়াম আছে, মুম্বাই সিটি মিউজিয়াম। কি সুন্দর, কত গাছপালা চারদিকটা দেখুন। সব গাড়ি পার্কিং করা, সব টুরিস্টও আসে, সব বাস রাখা, সব টুরিস্ট আছে। এদিকে একটা মিউজিয়াম আছে, তার দিকে পড়ে যাবো। এখন ঢুকতে হবে ভেতরে। এই যে যাচ্ছে টিকিট কাটতে। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, সব টিকিট কাটছে। 50 টাকা টিকিট। অনেক লাইন হলে এখানে লাইন পড়ে। সব ফটোগ্রাফি চলছে। এই যাচ্ছি, লম্বা লাইন আছে। টিকিট কেটে নিয়েছি, দাম টিকিটটা। এই যে টিকিট, দুজনের 50 টাকা করে টিকিট। আর লম্বা লাইন, দাঁড়িয়ে পড়ি লাইনে। ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। কত গ্রিনারি না এটা। না, এটা বোটানিক্যাল গার্ডেনও, নাম তো তাই দেখিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর গ্রিনারি দেখতে পাবেন। গাছপালাতে একদম ভর্তি চারদিকটা, খুব সুন্দর জায়গা। সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, আমাদের তোলার অবকাশ নেই। মানুষ দাঁড়ালে দাঁড়িয়েই থাকে। ব্রিটিশ আমলের। এখানটা তো পুরোই বোটানিক্যাল গার্ডেন দেখছি। আসল জুটা কোথায়? ভেতরে হবে। সবাই যাচ্ছে এখন। গরম লাগছে? বিকেলবেলা এখানে কিন্তু 5টার সময় তো বন্ধ হয়ে যায়। এখানে এটা সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এরিয়াটা দারুণ, এত গ্রিনারি, এখানে অক্সিজেনের অভাব হবে না। খুব ভালো লাগছে এসে। প্রথম এলাম, আমরা এত বছর ধরে মুম্বাইতে আছি কিন্তু আসাই হয়ে ওঠে না। এই এলাম, হঠাৎই ঠিক হয়েছে কালকে, হঠাৎই আসা হলো। প্ল্যান করে কিছুই হয় না আমাদের। সামনে একটা কিছু তো আছে। এখানে কি কি আছে ওই দেখো। লায়ন আছে,
আচ্ছা, এরকম করে কাজ দেওয়া। সুন্দর গ্রিনারি এরিয়া, কত বড় এরিয়া। কি আছে এখানে? তো ভিড় কিছু তো আছে। বিয়ার এখানে জঙ্গল বুকের এ করে রেখেছে সিনেমার। पानी একটু মুখটা তুললে ভালো করে দেখা যেত। মুখ লুকিয়ে বসে আছে, খাচ্ছে। কতটা জায়গা না? film ना करा अनु क्या उतर जाओ और नीचे से टाइगर टाइगर বাইরে আছে না ভেতরে লুকিয়ে আছে কে জানে। धक्का दे दो भैया। बहुत भारी বাঘ, কিন্তু বাঘটা বসে আছে, কিছুতেই হাঁটাচলা করছে না, উঠছে না, জলেও নামছে না। তো কিছু করার নেই, ওদের ইচ্ছা, একই জায়গায় ঠায় বসে আছে, রোদ পোহাচ্ছে, এত গরমেও রোদ পোহাচ্ছে ওরা। এবার যাবো আরেক জায়গায়। এখানে আবার খাবারের দোকান আছে, এই যে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পপকর্ন কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। সব ভেজ। এখানে গন্ডার আছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, কিন্তু ওগুলো জলের মধ্যে ঢুকে আছে, আমরা দেখতে পাচ্ছি। গন্ডারের চামড়া, আমার মা বলতো ছোটবেলা আমার, গন্ডারের চামড়া। কি রোদ,
ওরা এখন জলে ডুবে, ওই ওর গায়ের উপর গিয়ে কাকটা বসেছে দেখো। চলো, এখানে পশু পাখি সবই আছে কিন্তু কম কম, খুব সেই বেশি পরিমাণে নেই। আমাদের কলকাতায় এর থেকে বেশি আছে, কিন্তু এরিয়াটা অনেক বড়। এখানে কি আছে? কিছুই নেই, লোকজন এমনি ছবি তুলছে। ওরাই বোধহয় ওখান থেকে সেখানে হাঁটে। এখানেও গন্ডার আছে, কিন্তু এসব জলেই ডুবে বসে আছে। ওই দেখো বসে আছে উপরে, ওই দেখো। এ তো আমাদের নবদ্বীপে হরদম দেখা যাচ্ছে, আমাদের জানলায় এসে এসেও বসে। এই হনুমান বাজার আর কি নতুন, এখানে বসে না, এখানকার লোকের জন্য ঠিক আছে, তাই না বলো? ঘুমোচ্ছে, বসে বসে ঘুমোচ্ছে। ওই দেখো, ওই যা উঠে বলো। এই দেখো, এইটাকে দেখো, এইটাকে দেখো। খাচ্ছে, এটা কিন্তু ভালো না। ও দেখো ঘুমোচ্ছে, ওই দেখো, এ দেখো ঘুমোচ্ছে। হেভি ঘুমোচ্ছে, কিন্তু হেভি লাগছে দেখতে না? পুরো ঘুমিয়ে পড়েছে এখন, ঘুমানোরই সময়। কি দেখছিস? মুখটা দেখেছো লাল? মুখটা দেখেছো লাল? এরকম আমরা দেখেছিলাম সিমলাতে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো নামছে, খাবার নিতে নেমেছে। চলো, ওই ভালো ঘুমোচ্ছে। ওই বাচ্চাটাকে দেখো, ছোট্টটাকে দেখো। চলে যাচ্ছি পেঙ্গুইন দেখতে, দেখি কোথায় আছে। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখা তো যাবে, কোথাও আছে। খুব গরম মুম্বাইতে, সকালে যতটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তখন ফুল গরম হয়ে গেছে। হরিণের শিংটা দেখেছো? এসব হরিণ আছে, খুব কম। আগে আপনাদের যে জল মন্দিরের ভিডিও দেখেছি, ওখানে এর থেকে বেশি হরিণ ছিল আমাদের নবদ্বীপে। একটারই শিং আছে, বাকিগুলোর শিং সেরম নেই, একটা দুটো শিং আছে। সব ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। কি সুন্দর, অসাধারণ জায়গা। তাই আমার তো জু কম, বোটানিক্যাল গার্ডেন বেশি মনে হচ্ছে। এখানে কি আছে? বাদুর সব গাছের মধ্যে এমন করে বসে আছে, দেখে বোঝাই যাচ্ছে না। ছোট ছোট বাদুর, বড় না এমন কিছু। বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো, ভরসা নেই। অডিটোরিয়াম, দেখি কি আছে। ভিড় ভিড়, এই সাবাস, এই সাবাস।
সাঁতার কেটে বেড়াচ্ছে, সাঁতার কেটে বেড়াচ্ছে। সবাই খেলা দাঁড়াচ্ছে। কি জোরে জোরে যাচ্ছে। এখানে একটা বসে আছে, এটা একটু বড়, এখানে একটু বসে আছে, বসে বসে ভাবছে যে আমি অন্যদিকে যাবো কি যাবো না। ও একা একাই বসে আছে এখানে। ওই দেখো, ওই দেখো কোথায় যাচ্ছে না। বয়স একটু বয়স হয়ে গেছে আর ওর মতো। কিন্তু শীতের দিকে ওই দিকে পেঙ্গুইনগুলো কিন্তু আলাদা। আবার এখানেও এদিকেও আসছে না, তারপর সাঁতার কাটতে কাটতে এদিকে চলে আসছে। হ্যাঁ, ওইসব খাঁজে খাঁজে ঢুকে বসে আছে, সবাই বাইরে নেই, অনেকটা জায়গা নেই। ওই দিকটাই বেশি সাঁতার কাটছে, আমি মজা পাচ্ছি সাঁতার কেটে। আমারও ইচ্ছা করছে গরমে সাঁতার কাটতে। ক্যাফেটেরিয়া, খাওয়ার জায়গা, ফুডকোর্ট, এটাই এখান দিয়ে ঢুকতে হবে ক্যাফেটেরিয়া, আবার এখান দিয়ে বেরোতেও হবে মেন। খুব বেশি দাম না, খুব রিজনেবল প্রাইস। কিছু আছে নাকি? খেলনার দোকান, এদিকে কফির দোকান। চলো এই বেরিয়ে গেছি পেঙ্গুইন দেখে এলাম। ফুডকোর্টের মধ্যে দিয়ে বেরোতে হলো, ফুডকোর্টের মধ্যে দিয়ে বেরোলাম। এবার যাচ্ছি দেখি আর কি আছে। ফুডকোর্টের আছে দোকান কিছু, কিন্তু খাবার সেরকম না, মানে আমাদের ঠিক পছন্দ হলো না। ওই ধোসা ইডলি, দুপুরবেলা ধোসা খেতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমরা একসময় এত ধোসা খেয়েছি, এখন আমাদের ধোসার প্রতি অভক্তি এসে গেছে। তাছাড়া ওই এখানকার খাবার বাড়া পাও, পাও ভাজি, সব পুরি ছুরিও আছে, কিন্তু এই দুপুরবেলা এসব খেয়ে আমাদের একটু দুপুরবেলা ভাত হলেই ভালো হয়। আমরা এখান থেকে বেরিয়ে একেবারে একটু ভাত খুঁজবো। এটা কোনটা দিক? এই আমরা বেরিয়েছি, অনেকটা গরমে হাঁপিয়ে গেছি। এখানে কিছু ফ্ল্যাট আছে, এখানে ফ্ল্যাট এরকমই অনেক উঁচু টাওয়ার। এটা বোধহয় কি বিল্ডিংয়ের নামটা অন্যদিকে আছে বোধহয়। হ্যাঁ, এটা পেছন দিক হবে, সামনের দিকে নামটা আছে হয়তো। এই যে কত কত উঁচু টাওয়ার দেখেছেন? আমরা তো একদম গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, আর এরকম করে ঘাড় উঁচিয়ে দেখতে হচ্ছে এগুলো, অনেক উঁচু। সব 3 BHK, এখানে 1 BHK 2 BHK পাওয়া খুব মুশকিল। এসব জায়গায় 3 BHK 4 BHK 5 BHK এসবই অ্যাভেলেবেল হয়। আর এখানে রেট শুরু 30 কোটি 40 কোটি এরকম সব রেট শুরু। সব 1-2 কোটির 5 কোটির কোনো সিনই নেই। অসাধারণ দেখতে লাগছে ভিউটা। কত বড় বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপর থেকে ভিউগুলো কি সুন্দর লাগবে, পুরো মুম্বাই দেখা যাবে। অসাধারণ। এবার যাচ্ছি ময়ূর দেখতে, আছে কি দেখা যাক। সবাই যখন যাচ্ছে
আর ওইদিকে সামনে পার্ক আছে বাচ্চাদের খেলা। আচ্ছা, এখানে সব রকম পাখি আছে। ভেতরে জঙ্গলে ঢুকে গেল। ও তো নামছেই না, বসেই আছে। এদিকে দূরে একটা বাসার মধ্যে বসে আছে, সবার আলাদা আলাদা বাসা। ওইখানে একটা আর এই একটা। এদিকে আরো আছে প্যারট। এখানে খাবার দেওয়া আছে ওদের, কেউ খাচ্ছে না, এখানে ওটা বসে আছে। ছোট ছোট প্যারট, একটাই ভেতরে ঢুকে আছে খোদরে। এদিকে বড় বড় গুলো, কিন্তু অন্ধকারে বসে আছে, কালারটাই বোঝা যাচ্ছে না। দেখো বেরোলে তো এমন অন্ধকারে বসে আছে, কালারই বোঝা যাচ্ছে না। আলোতে গেলে কালারটা বোঝা যাচ্ছে। কি সুন্দর সবুজ লাল কালারে, এই যে এই কালারে, এই কালারটা বসে আছে এমন করে, ভেতরে বোঝা যাচ্ছে না কিছু। কচ্ছপ, সব চুপ করে আছে, একটাই শুধু জলে চলছে, সব ঘুমোচ্ছে। দেখো চোখ বন্ধ। এখানটা পুরোটাই কচ্ছপের এদিকটা, এদিকে জল, এদিকেও সব এরকমই হাওয়াই তুলছে, চারদিক দিয়ে আছে। আর এদিকে প্রকৃতি। অক্টোপাস, অক্টোপাস আছে নাকি আবার, খেয়ে যায়। এখানে আবার কি আছে দেখা যাক। উঠছে নামছে। কুমির, যে কুমির দেখতে পাচ্ছেন। এটা নিচে। ও জলের তলায় শুয়ে আছে, জলের মধ্যে শুয়ে আছে। ওই দেখো, ওই সে ভিডিওতে যেমন দেখায়, নেট এরকম থাকে না। দুটো শুয়ে আছে, একটা এখানে একটা ওখানে। কুমিরগুলো ঘুমোচ্ছে। আমরা এমন টাইমে এসেছি, সবাই ঘুমোচ্ছে, বাঘও ঘুমোচ্ছে, কুমিরও ঘুমোচ্ছে, কেউ হাঁটছে না, চলছে না, সব বসে আছে, শুয়ে আছে। ওদের এখন রেস্ট করার টাইম। মেবি বিকেলবেলার দিকে ওরা হয়তো চলাফেরা করে, সে বলতে পারবো না। দেখা যাক, যাই। আর কি আছে দেখি, খুব খিদেও পেয়েছে। আবার যাই, এখন অন্য দিকটায় যাই, দেখি কি আছে। হ্যাঁ,
প্রচণ্ড গরম। এটা কি অ্যাকোয়াবার্ড? অ্যাকোয়াবার্ড দেখি এখানে কি আছে। অ্যাকোয়াবার্ড আছে, অ্যাকোয়াবার্ড। রাস্তাটা সুন্দর করেছে, দুদিক দিয়ে বাঁশের গাছের গুড়ির মতো এ করে। গাছের গুড়ি বোধহয় এগুলো, নাকি ওরকম বানিয়েছে বোধহয়। হ্যাঁ, এত গাছের গুড়ি দেবে নাকি? বাবা এই নেটের মধ্যে দিয়ে, দড়ির মধ্যে দিয়ে, তবে চেনের মধ্যে দিয়ে কাজ সেরেছে। বেরো বেরো, সাবধানে বেরো। ওই দেখো, वो देखो ये कौन है? वो देखो, चलो गिरेगा, मुझे आएगा ना, गिरे आएगा। অ্যাকোয়াবার্ড, ফ্লেমিঙ্গো, নানা রকমের পাখি আছে। দেখলে সাদা ফ্লেমিঙ্গোটা? এই দেখলাম দু রকমেরই পাখি আছে, আর কিছু নেই। ভালো, খারাপ না, মোটামুটি। খুব বেশি রেকমেন্ড করার মতো না এখানে আসার জন্য। এর থেকে আমাদের কলকাতার জু অনেক ভালো, অনেক কিছু আছে। যাই হোক, একবার না আসলে তো বোঝা যায় না। এলাম তাই জানতে পারলাম। এই হয়ে গেছে আমাদের জু ঘোরা। জু প্লাস বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনই বেশি, কিন্তু প্রচুর গ্রিনারি আছে এখানে। বলে তো খাবার অ্যালাউ না, কিন্তু দেখছি লোকজন খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, বসে বসে খাচ্ছে। পিকনিকের মতো অবস্থা। তো পিকনিক হচ্ছে, প্রচুর রকম লোকজন আছে, সব খাবার নিয়ে এসেছে। অনেকে দূর থেকে আসে, সবাই বাইরে থেকে খেতেও পারে না, তো সেই কারণে। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরোবো, যাবো। খুব খিদে পেয়েছে, বাইরে গিয়ে কিছু খাবো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।